তো যখনই আমি রান্না করতে যাই তখনই আমার মাথার উপরে বাজ পড়ে। এতগুলা থাল বাসন আমার সব কিছু ধুতে হয়, তারপর এই যে পাকের ঘরটা পরিষ্কার করে তখনই রান্নাবান্না শুরু করতে হয়। এক প্রকারই আমার অনেক রাগ হয় আর জিদও আসে। তো পরে চিন্তা করি এগুলো তো আমারই কাজ, এখনও আমার করতে হবে, পরেও আমার করতে হবে। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। কি রান্না করব আর কি গল্প করব তাই আপনাদের শেয়ার করব। তো এই যে দেখেন আজকে একদম সব কিছু রেডি করে চুলার পাড়ে নিয়ে আসছি। তো পাঙ্গাস মাছগুলো আমি আজকে ভেজে নিছি, আর এই যে তরকারি কষানো দিয়ে দিয়েছি। শুধুমাত্র পাঙ্গাস মাছ না, আপনাদের ভাইয়ার জন্য ট্যাংরা মাছও ভুনা করব। আজকে তো আমি সিম আর কফি এগুলা ফ্রিজের সবজি রান্না করে নিলাম, দেখি কখনো আমি খাই নেই, তো আজকে এই যে প্রথম খাবো। মাশাল্লাহ আজকের তরকারি কিন্তু হয়েছে পাঙ্গাস মাছের তরকারি আর সিম আর কফি দিয়ে। আমি কিন্তু ফ্রিজের কোনো মাছই খাই না, সবজি তো দূরের কথা, কিন্তু এই যে আজকে প্রথম খেলাম, তো খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। এই খাবারগুলো আমার মামে আমাদের জন্য পাঠিয়েছে, আমরা খাই পাঙ্গাস মাছ আর আমার বাচ্চারা। তো এই যে আমার হাজব্যান্ডের জন্য দিয়েছে ট্যাংরা মাছ। তো রাত্রিবেলা এগুলো রান্না শুরু করেছি খাওয়ার জন্য। তো এই যে দেখেন কালারটা কিন্তু হয়েছে, আলু দিই নেই। শুধুমাত্র এগুলা না, আরও অনেক প্রকার খাবারই আমাদেরকে পাঠিয়েছে, হরেক রকম পিঠা আবার বিস্কুট। তো এই যে গেল পাঙ্গাস মাছের তরকারি, এখন বসিয়ে দিলাম আপনাদের ভাইয়ার জন্য ট্যাংরা মাছ। তো পেঁয়াজগুলো আমি এই যে বাদামি কালার করে নেব, আর এই যে মাছগুলো ভেজে নিছি। যখনই রেকর্ডিংটা দিতে দেই জানেন না এত ঝামেলা করে আমার বাচ্চারা আর আমার মা। সারাদিন আমার সাথে কোনো কথা বলবে না, ঠিক যখনই আমি রেকর্ডিংটা দিব ঠিক তখনই আমার মা আর আমার বাচ্চারার কত কথা সব শুরু হয়ে যায়। তো আমি তো একদমই একটু পরপর চিল্লাতে থাকি যে আম্মু আস্তে আস্তে কথা বলো, আমি রেকর্ডিং দিচ্ছি। কার কথা কে শুনে, তাদের চিল্লা নেই, তারা চিল্লাবেই। তো এই যে কথা বলতে বলতে এই যে ট্যাংরা মাছ কষানো হয়েছে, এখন পানি দিয়ে দিব। যেহেতু মাছগুলো ভাজা তা অল্প পানি দিয়েছি, একটু ঝোল ঝোল। তো এই যে দেখতে দেখতে আমার রান্না তো হয়েই গেল। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।